عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى গ্রহ তারা লক্ষ কোটি মখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সোনোয়া কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, অত্র এলাকার দিনদার ফরেজগার মুত্তাকি ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার এই এক মহতি দিবসে, ঈদুল আজহার দিবসে আগেভাগে মসজিদে ঈদগাহে সমবেত হয়ে কিছু শোনার এবং বলার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর প্রত্যেক বড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি ছিলেন আখেরি নবী এবং নবীদের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে আমরা অন্তর থেকে দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজ হচ্ছে জিলহজের 10 তারিখ। আমরা প্রত্যেকেই জানি ঈদুল আজহা আজ, সেই হিসাবে আমরা ঈদুল আজহার ঈদগাহে সমবেত হয়েছি। এই ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। ঈদ শব্দের অর্থ আনন্দ, খুশি, আর শাব্দিক অর্থ হলো বারবার ফিরে আসা। বারবার ফিরে আসা, প্রতি বছর এটি আমাদের মাঝে একবার ফিরে আসে, তাই এটিকে ঈদ বলা হয়। তাই এটিকে কি বলা হয়? ঈদ বলা হয়। আর ঈদুল আজহা হলো ত্যাগের উৎসব। কিসের উৎসব? এই আনন্দটা কিসের? ত্যাগে। আর কোরবান আরবি শব্দ, এর অর্থ হলো আল্লাহর নৈকট্য লাভ করা, তার সান্নিধ্য লাভ করা এবং নিজেকে আল্লাহর সামনে পেশ করা, উৎসর্গ করার মানসিকতা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হওয়া। আর আল্লাহর নৈকট্য লাভের আশায়, তার সান্নিধ্য পাওয়ার আশায় কুরবানির পশু তার সামনে উৎসর্গ করাকে কি বলা হয়? ঈদুল আজহা। ঈদুল আজহা। সম্মানিত হাজরিন, আমরা জানবো ঈদুল আজহা কোথা থেকে এসেছে, ঈদগুলো কোথা থেকে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করলেন, তখন তিনি দেখলেন সেখানে মদিনাবাসী দুইটি উৎসব পালন করছে। একটি হচ্ছে নৈরোজ, আরেকটা হচ্ছে মেহেরজান। এই দুইটি উৎসব ছিল সম্পূর্ণ ক্রীড়া কৌতুক এবং খেলাধুলার বিষয়। ক্রীড়া কৌতুক এবং খেলাধুলা উৎসব হিসেবে তারা পালন করত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বা মদিনায় যারা আনসার ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই উৎসবগুলো কিসের? তখন তারা বললেন, এগুলো ক্রীড়া কৌতুকের জন্য, আনন্দ উৎসবের জন্য এই দুইটি উৎসব এখানে পালন করা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদেরকে এই দুইটি দিনের পরিবর্তে আরো দুটি উত্তম দিন দান করেছেন। সুবহানাল্লাহ। আরো দুইটি উত্তম দিন আল্লাহ তোমাদেরকে দান করেছেন। আর তার হচ্ছে একটি হচ্ছে ঈদুল আজহা এবং আরেকটি হচ্ছে ঈদুল ফিতর। এই দুইটি দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দান করেছেন। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে ঈদুল আজহা। এই ঈদুল আজহার আমরা সুন্নতগুলো প্রথমে জেনে নিই। আমরা যে যেখানে আছি, বাড়িতে আছি বা রাস্তায় আছি, মসজিদে আছি, আমরা প্রত্যেকে সুন্নতগুলো ঈদের জেনে নিই। আজকে দিনের সুন্নত হচ্ছে ঈদের দিন খুব সকালে ঘুম থেকে ওঠা, জাগ্রত হওয়া। খুব সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া কি সুন্নত। তো আমরা যারা উঠেছি সুন্নত পালন করেছি আলহামদুলিল্লাহ। এরপরে ফজরের জামাত মসজিদে আদায় করা, এটি সুন্নত। এটি কি আজকে দিনের সুন্নত। কিন্তু মসজিদে জামাতের সাথে আদায় করা তো আমাদের জন্য অতীব জরুরি, নাকি? আরগুলোকে নামাজ বললেও পরিপূর্ণ নামাজ হয় না। মসজিদের 27 গুণ বেশি সওয়াব হয়, ঠিক কিনা, বাড়ি থেকে। সুতরাং মসজিদে জামাতের সাথে আদায় করা আর আজকের দিনটাতে আদায় করা বেশি সওয়াবের কাজ। তৃতীয় সুন্নত হচ্ছে অজু ও গোসলের পূর্বে মিসওয়াক করা। অজু ও গোসলের পূর্বে মিসওয়াক করা। চতুর্থ হচ্ছে উত্তম রূপে গোসল করা। তারপরে পঞ্চম হচ্ছে
যথাসম্ভব উত্তম পোশাক পরিধান করা। আজকে তো সবাই চেষ্টা করে ভালো পোশাকটা পরিধান করার জন্য। তারপরে সুগন্ধি আতর ব্যবহার করা। মনে রাখতে হবে যে সকল সুগন্ধিতে অ্যালকোহল মিশ্রিত আছে এগুলো শরীয়তে নিষিদ্ধ রয়েছে। ঈদুল আজহার দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া, উপবাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটি পালন করতেন। ঈদুল ফিতরে তিনি মিষ্টান্ন জাতীয় খাবার বা কয়েকটি খেজুর খেয়ে যেতেন, কিন্তু ঈদুল আজহাতে তিনি কিছু খেয়ে যেতেন না। পরবর্তীতে তিনি কোরবানির গোশত যখন পাক করা হতো এরপরে তিনি সেগুলো দিয়ে ইফতার করতেন, এই কথাই উল্লেখ আছে। এরপরে ঈদুল আজহার দিন ঈদগাহে আসার সময় জোরে জোরে তাকবীর বলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটি হচ্ছে ঈদের দিনের সুন্নাত। শরীয়তের মধ্যে থেকে যথাসম্ভব আনন্দ প্রকাশ করা, শরীয়তের মধ্যে থেকে, শরীয়তের মধ্যে না থেকে নয়। তবে ঈদের দিন গান বাজনা কিন্তু হারাম। গান বাজনা কি হারাম। এই যে জিলহজ মাসের 10 দিন যে আমলগুলো করেছে, ঈদের রাতে বা ঈদের দিবসে যদি গান বাজনা করে তার সমস্ত ইবাদত আমল সব কিছু নষ্ট হয়ে যাবে, সবগুলোই নষ্ট হয়ে যাবে। এটাকে বিভিন্ন মনীষীগণ এভাবেই বলেছেন যে সারাদিন দুধ সংগ্রহ করে বিকালবেলা দুধের মধ্যে প্রস্রাব করে দেওয়া সমান। অর্থাৎ সারা মাস ইবাদত করে যদি গান বাজনা করে তাহলে তার অবস্থা এমনই হয়। তো সুতরাং গান বাজনা ঈদের দিন না করা, শরীয়তের মধ্যে থেকে যথাসম্ভব আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করা, পায়ে হেঁটে ঈদগাহে আসা, পায়ে হেঁটে ঈদগাহে আসা এবং ঈদগাহ থেকে যাওয়া, ঈদগাহে এক রাস্তা দিয়ে আসা এবং অন্য রাস্তা দিয়ে যাওয়া, এটা ঈদের সুন্নত। ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, যদি কোনো ওজর থাকে তাহলে মসজিদে আদায় করা যাবে। যেমন আজকে আমরা মসজিদে এসেছি, আপনারা তো বাইরে অবশ্যই প্যান্ডেল করেছিলেন, আমি দেখেছি, বৃষ্টির কারণে এখানে আসতে হলো। এটা হচ্ছে একটা ওজর, তাহলে ওজর হলে মসজিদে আদায় করা যাবে। ঈদের সালাতের পর যদি তার উপরে ওয়াজিব হয়ে থাকে তিনি কোরবান করবেন, এটি হচ্ছে আজকে দিবসের সুন্নাত। সম্মানিত হাজিরিন, এই ঈদের আমাদের কোরবানির যে আমরা করছি, এই কোরবানিটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি কি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর এই ইবাদতের প্রধান উদ্দেশ্য হচ্ছে 5টি। কয়টি? 5টি উদ্দেশ্য আমরা প্রত্যেকেই খেয়াল করব। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে শর্তহীনভাবে নিঃশর্তভাবে আল্লাহর আনুগত্য প্রকাশ করা। আল্লাহর আনুগত্য প্রকাশ করা শর্তহীনভাবে, কোনো কথা নাই, কোনো কথা নাই। মাঝখানে কিন্তু করোনার সময় কিছু লোক বলেছিল যে কোরবানি না করে যদি কোরবানির টাকাগুলো গরিবদেরকে দান করা হতো তাহলে আরো উত্তম হতো। এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা। কারণ আল্লাহ তাআলা যা আমাদের উপরে কি করেছেন, ওয়াজিব করেছেন, আল্লাহর বিধানের উপরে হাত দেয়া কি যাবে? যাবে কি না? আর এটি কি চারটিখানি কথা, ছোট বিষয় যেন তেনভাবে বলে ফেলবেন না। আল্লাহ তাআলা যদি চাইতেন ইসমাইলকে কোরবানি করতে পারতেন, ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে পারতেন এবং আমাদের জন্য তাও রেখে দিতে পারতেন, প্রত্যেকে তার সন্তানকে জবাই করবে, এমন রেখে দিতে পারতেন না? তিনি আমাদের উপরে দয়া করেছেন, তার উপরে আবার শর্ত আরোপ করা, কোনো কথা বলা আল্লাহর উপরে আমাদের জন্য কি বৈধ হবে? হবে? হবে না। সুতরাং নিঃশর্তভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে হবে, কোনো শর্ত নাই। আল্লাহ যা বলেছেন তাহার আনুগত্য করতে হবে। দ্বিতীয় হচ্ছে সমস্ত আমলের মূল যেটা, সেটা হলো তাকওয়া অর্জন করা। কি করা? তাকওয়া অর্জন করা। যদি আল্লাহর ভয় না থাকে, যদি আল্লাহর ভয় না থাকে তাহলে ইবাদত হবে নি? হবে? নিজের সমস্ত লেনদেন, উঠা বসা, মুআমালা সবগুলোতে যদি আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তাহলে সে ব্যক্তির ইবাদত কি হবে? হবে না। এই জন্য তাকওয়া অর্জন করা। সময় চলে যাচ্ছে, এই জন্য আমি দ্রুত বলছি। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। 4 নম্বর হচ্ছে ত্যাগ করার মহান পরীক্ষায় নিজেকে উত্তীর্ণ করা।
ত্যাগ করার মহান পরীক্ষায় নিজেকে উত্তীর্ণ করা। পঞ্চম হচ্ছে সামাজিক এবং পারিবারিক ঐক্য স্থাপন করা। সম্মানিত হাজিরিন, কথা বললে অনেক কিছু। আজ আমরা মসজিদে যারা এসেছি একে অপরের পাশে বসেছি, গরিব, নির্ধন, পয়সাওয়ালা অনেকেই সবাই এসেছি, কিন্তু সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক জায়গাতে বসছি। হজ করতে যাচ্ছি, সেখানেও আমরা সবাই একসাথে দুইটি সাদা কাপড় পরে সেখানে একসাথে রাষ্ট্রপতি কি তার দেশের নাগরিক সবাই একসাথে হজ করছি। মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে সবাই আমরা একসাথে যাচ্ছি, ঠিক কিনা? সালাতে আমরা কাতারবন্দি হচ্ছে, সিনার সাথে সিনা লাগিয়ে কাজ করছি, আমরা সালাত আদায় করছি। কিন্তু আমাদের দুই জায়গাতে ঐক্য নাই। কয় জায়গাতে? দুইটি জায়গাতে ঐক্য নাই। এই দুই জায়গাতে যদি ঐক্য প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের বাংলাদেশের, বিশেষ করে যদি বাংলাদেশে ঐক্য প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের সমস্ত লোক একসাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই দুইটা ঐক্য কি? একটা হচ্ছে পারিবারিক ঐক্য, আরেকটা হচ্ছে সামাজিক ঐক্য। একটা পারিবারিক ঐক্য, আরেকটা সামাজিক ঐক্য। সর্বক্ষেত্রে যদি আমরা এই মসজিদের মতো আর হাজিদের মতো সর্বক্ষেত্রে যদি আল্লাহর বিধানাবলী যদি আমরা পালন করে থাকি, তাহলে আমাদের মধ্যে কি হবে? শান্তি নেমে আসবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে হযরত ইসমাঈলকে কুরবানি দিতে চেয়েছেন, আসলে আল্লাহর উদ্দেশ্য সেটা ছিল না। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করে দেয়া এটাই উদ্দেশ্য ছিল না, ছিল পরীক্ষা। ছিল কি? পরীক্ষা। উদ্দেশ্য ছিল ইসমাঈল আলাইহিস সালামকে জবে করা। আল্লাহ তাআলার উদ্দেশ্য মোটেই ছিল না, বরং উদ্দেশ্য ছিল আল্লাহর দোস্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে তার প্রভুর নির্দেশ কতটুকু তিনি পালন করছেন, কতটুকু তিনি পালন করছেন। আসলে যে এখানে কারো কোনো হুকুম এই পৃথিবীতে চলে? হযরত ইব্রাহিমকে যখন আগুনে ফেলে দিয়েছে, আগুনের কি কোনো শক্তি আছে ইব্রাহিমকে জ্বালানো? ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর কোনো শক্তি ছিল? ছিল না। যদি আগুনের শক্তি থাকতো, ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলে সেখানে ছাই হয়ে যেতেন, ঠিক কিনা? আবার যদি ছুরির শক্তি থাকতো, ইসমাঈল আলাইহিস সালাম সেখানে কোরবানি হয়ে যেতেন, ঠিক কিনা? মাঝখান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছেন, যার ফলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি হননি। কিন্তু আল্লাহ পরীক্ষা করেছেন তাকওয়াটা কি আছে, তাকওয়াটা কি আছে, আমার কথা কতটুকু তারা মানছেন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজের ৩৬ নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাসাকান লিয়াযকুরু সুমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু ওয়াসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, প্রত্যেক নবী রাসূলের জাতির উপরে আমি কি করেছি? কোরবানি ওয়াজিব করেছি, আমি কোরবানি দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে, আলা মা রাযাকাহুম, তাদেরকে আমি যেই রিজিক দিয়েছি ওই রিজিকের উপরে, মিন বাহিমাতিল আনআম, আর ওই পশুগুলো থেকে যেগুলো হচ্ছে চতুষ্পদ জন্তু, যেগুলো কি চতুষ্পদ জন্তু। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সুতরাং তোমাদের ইলাহ তো একজন। ফালাহু আসলিমু, সুতরাং তোমরা তার নিকটে আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, হে নবী, যারা অনুগত আপনি তাদেরকে সুসংবাদ দান করুন। কিসের? জান্নাতের। এখানে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক জাতির উপরে কোরবানি কি করেছি? দিয়েছিলাম, পাঠিয়েছিলাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত প্রত্যেক নবীর উপরে কোরবানি দিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক একজনের কোরবানি একভাবে। শুধু কোরবানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য খাস নয়, প্রত্যেক জাতির জন্য কোরবানি ছিল, প্রত্যেক জাতির জন্য কোরবানি ছিল। হযরত আদম আলাইহিস সালাম এর কোরবানি ছিল এমন যে সময় তো চলে যাচ্ছে, আমাদের মুসল্লিও আসেনি, কি করব বলতে পারতেছি না। হযরত আদম আলাইহিস সালামের যে প্রতি
জোড়ায় জোড়ায় সন্তান জন্মগ্রহণ করতো, এক জোড়াতে একটা ছেলে একটা মেয়ে, এভাবে জন্মগ্রহণ করতো। তো আগের ছেলে এবং পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, দুজনের বিয়ে শাদী সম্পন্ন হতো। তাদের এখানে হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছিল সে মেয়েটির নাম ছিল লিওয়াজা, আর কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল আকলিমা। তো এখন বিয়ের সময় যখন হয়েছে তখন হাবিল বিয়ে করবে আকলিমাকে, কাবিল বিয়ে করবে লিওয়াজাকে, কিন্তু কাবিল বলে তার সাথে তার সহোদর যে বোন তাকে সে বিয়ে করবে, কারণ আকলিমা ছিল সুন্দরী। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা কোরবানি করো। কি করলেন? তোমরা কোরবানি করো। তারা দুইটি কোরবানি নিয়ে পাহাড়ের উপরে গেল। সেখানে যাওয়ার পরে হাবিলের কোরবানি কবুল হলো। কবুল হওয়ার পরে কাবিল তাকে হত্যা করলো, কাবিল তাকে হত্যা করলো। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি বিশ্লেষণ করতে পারছি না এখানে, যে তখন থেকে কোরবানি শুরু হয়েছে, কোরবানি তখন থেকে শুরু হয়েছে। সূরা মায়েদার 27 থেকে 31 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কোরবানির কথা উল্লেখ করে দিয়েছেন। সম্মানিত হাজরিন, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর উপর যে কোরবানি আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরবানি আমরা করছি, এটা হচ্ছে আমাদের জন্য কি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করেছেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি কি দয়া করেছেন। তিনি দয়া করে আমাদের কোরবানিগুলোকে তিনি প্রকাশ করেননি, কি করেছেন? গোপন রাখছেন, যাতে আমাদের এই সমাজে সম্মানহানি না হয়, সম্মানহানি না হয়। এই কথাটাকে পুঁজি করে আমাদের প্রত্যেকের উচিত যে আল্লাহ গোপন রেখেছেন ঠিক আছে, কিন্তু কাল হাসরের মাঠে আমাকে তো জবাব দিতে হবে যে আমি কি লোক দেখানো কোরবানি করছি না আসলে আল্লাহকে ভয় করে কোরবানি করছি। এই ভয়টা অন্তরের মধ্যে রেখেই আমাদের কোরবানি করতে হবে। শরীয়তে যদিও কোরবানির এই যে জন্তুর গোশত খাওয়া আগে হালাল ছিল না, আগে কি ছিল না? হালাল ছিল না। এখন আমাদের জন্য হালাল করে দেয়া হয়েছে। আমাদের জন্য কি করে দেয়া হয়েছে? হালাল করে দেয়া হয়েছে। এটাও আল্লাহ তাআলার একটা আশীর্বাদ আমাদের প্রতি। তো সুতরাং আমরা যেহেতু আল্লাহ তাআলার অনেক কিছু ভোগ করছি, তাহলে আমাদের তাকওয়াটা অন্তত অন্তরে যদি আমরা ধারণ করি, তাহলে আমরা অন্তত আল্লাহর কাছে জবাব দিতে পারবো। তিনি আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। সম্মানিত হাজরিন, কোরবানি দিলে এই কত বড় এবং কত মূল্যের কোরবানি করেছে, আল্লাহর কাছে এটা কোনো 1 টাকাও মূল্য নাই। আল্লাহ এগুলো দেখেন না, আল্লাহ এটা দেখেন না, বরং তিনি দেখেন কোরবানি দাতার ইখলাস খাঁটি আছে কিনা। তাই আমাদের প্রত্যেকের উচিত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কোরবানি করা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহর কাছে পৌঁছায় না ওই কোরবানি পশুর মাংস, ওয়ালা দিমাউহা, এবং ওই কোরবানি পশুর রক্ত, কিছুই পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, শুধু আল্লাহর কাছে পৌঁছায় মানুষের অন্তরের তাকওয়া, কতটুকু সে আল্লাহকে ভয় করল। মিনকুম, তোমাদের মধ্য থেকে, কাযালিকা সাখখারাহা লাকুম, এমনিভাবে তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন, ওই পশুগুলোকে। এরপরে বলছে লিতুকাব্বিরুল্লাহা, যাতে তোমরা আল্লাহর উপরে তার মাহাত্ম্য ঘোষণা করতে পারো, তাকবীর করতে পারো। আলা মা হাদাকুম, যার উপরে তিনি তোমাদেরকে হিদায়াত দিয়েছেন। কি দিয়েছেন? হেদায়েত নসিব করেছেন। ওয়া বাশশিরিল মুহসিনিন, সুতরাং হে নবী আপনি যারা সৎকর্মশীল তাদেরকে সুসংবাদ দিন। সুতরাং আমাদের প্রত্যেককে মুত্তাকি হওয়া প্রয়োজন আছে কিনা? মুত্তাকি যদি না হই, আমাদের কোরবানি কি কবুল হবে না? হবে না। এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন রাখে, কিন্তু আমরা সময়ের অভাবে বলছি না, আমরা কিছু মাসালা বলে আমরা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের কোরবানির যে করব আমরা, এই কোরবানির জবের ক্ষেত্রে আমরা পশুকে কষ্ট দেব না। 1 নম্বর, পশুকে কি দেব না? কষ্ট দেব না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এরপরে জবে সম্পূর্ণ হওয়ার
পর অনেকে ছুরি দিয়ে খোঁচাখুচি করে গরুটাকে। এই খোঁচাখুচি করা যাবে না। পশুর সামনে অন্য গরু জবাই করা যাবে না। পশুর সামনে ছুরি দাঁড়ানো যাবে না। আসেন, আমাদের উনি মনে মাইক নিয়ে নেওয়ার জন্য আসে গেছেন। তা আমি বলছি, সম্মানিত হাজিরিন, সর্বোপরি আমরা তো অনেক মাসালা আছে, নিজেরা গরু জবাই করতে পারলে ভালো, আর যারা পারবেন না হুজুররা তো জবাই করেন এমনিতেই। তো যেহেতু হুজুররা জবাই করেন, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই, করবেন। আর এই কুরবানির মাংসগুলোকে আপনারা এই যে বাগাবাগির বিষয় আমি গত জুমাতে বলেছি যে হয়তো অনেকে এই কোনো কারণে হয়তো নিজের মনের মধ্যে সন্দেহ আসতে পারে যে হুজুরে বলেছে 1 বছরও রাখি খাইতে পারবেন। তবে হ্যাঁ, 1 বছর রাখিও খাইতে পারবেন। তবে কথা হচ্ছে, আপনার এলাকায় গরিব গুরমা আছে, কেউ অনাহারে অর্ধাহারে থাকছে, আপনি তাদেরকে না দিয়ে কি ফ্রিজে রেখে খাবেন? কথা উত্তর দেন। তাদেরকে দিতে হবে না? গরিব গুরমাদের হক আছে, এখানে আছে না? আছে। এরপরে আত্মীয় স্বজনের হকও এখানে আছে। তো যদি গরিব গুরমা যদি পাওয়া না যায়, বা আপনি যদি ইচ্ছা করলে আপনি বেশিরভাগও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি এই বিষয়টা বলেছি এই জন্য যে আমাদের দেশে 3 ভাগ যে কথাটা উল্লেখ আছে, এটা একটা মুস্তাহাব কাজ। এটা কি মুস্তাহাব কাজ? এই মুস্তাহাবটাকে আমরা শেষ পর্যন্ত ফরজের কাতারে নিয়ে গেছি। এটাকে আমরা ফরজ হিসেবে নিয়ে গেছি যে 3 ভাগ করতেই হবে। 1 ভাগ গরিবকে দিতে হবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিতে হবে, এমন নাকি? এমন কথা নাকি? না, আপনি গরিব গুরমাকে দিবেন, তার হক আছে, আত্মীয় স্বজনের হক এখানে আছে। তবে আপনিও রেখে খেতে পারবেন, এটাতে কোনো নিষেধ নেই। পুরো বছরও রেখে খেতে পারবেন। কিন্তু একটা মুস্তাহাব বিষয়কে আপনি যদি ফরজের পর্যায়ে নিয়ে যান, তাহলে এটা থেকে কি আমাদের ক্ষতি হতে পারে। তো সুতরাং আমরা ঠিক করব, আমরা ইয়া করব। আপনারা মুসল্লিরা আসতে দেরি করেছেন, আমরা আগে বসিয়াছিলাম, মুসল্লি ছিল না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।